তুমি করলে ঠিক আর আমি করলে ভুল। সম্প্রতি আমাদের দেশে এমন এক প্রবণতা দেখা যাচ্ছে যেখানে একজন কিছু বললে তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু আরেকজন মুখ খুললেই তাকে শাস্তির মুখে পড়তে হয়। মধ্যপ্রদেশের এক মন্ত্রী বিজয় শাহ একজন মহিলা সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে প্রকাশ্য মঞ্চ থেকে বললেন সন্ত্রাসবাদীদের বোন। দেশ শুনল, দেশ দেখল, কিন্তু শাস্তি শুধু একটি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। এবার আসে একজন অধ্যাপকের কথায়। অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলী খান মাহমুদাবাদী, তার একটি ফেসবুক পোস্ট যেখানে ছিল ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং সরকারের কিছু নীতির প্রতি যুক্তিসঙ্গত সমালোচনা। আর ঠিক সেই কারণেই আজ তিনি জেলে। নারী কমিশনের অভিযোগ, এই পোস্টে নাকি নারী সেনা কর্মকর্তাদের মর্যাদাহানি হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাকি আঘাত লেগেছে। তবে প্রশ্নটা এখানে, একজন অধ্যাপক যিনি যুক্তির ভাষায় কথা বলেন তাকে গ্রেফতার করা হলো, আর একজন মন্ত্রী যিনি মঞ্চ থেকে অবমাননাকর কথা বলেন তার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেই। আমরা কি ভুলে গেছি বাজপেয়ীর সেই কথা, রাজনৈতিক দল আসবে যাবে কিন্তু দেশ থাকবে চিরকাল? নাকি আলী খানের অপরাধ এই যে তিনি একজন মুসলিম, নাকি সেই কারণেই যে তিনি একসময় সমাজবাদী পার্টির সক্রিয় মুখ ছিলেন? এই প্রশ্নগুলো শুধু আমার নয়, আজ গোটা দেশের সামনে দাঁড়িয়ে আছে। আপনার বিবেকই এই প্রশ্নের উত্তর দেবে।